আল্লাহ বলে জিব্রাইল, হালিমা বলে দেখে নাই, আমেনাও বলে দেখে নাই। ও জিব্রাইল, তোমার বাসা কি হবে? জিব্রাইল বলে হালিমা তুমি রাখো, ও আমেনা তোমার কথাও তুমি রাখো। আমি জিব্রাইল বলি, আমি জিব্রাইল পৃথিবীতে বিভিন্ন প্রান্তে আমি গিয়েছি, সমস্ত নবী রাসূলদের পাশে আমি গিয়েছি, তাদের কাছে আমি ওহী নিয়ে গিয়েছি। আমি জিব্রাইল বলি, পৃথিবীতে আমি জিব্রাইল মুহাম্মদের মতো এত সুন্দর চেহারার মানুষ আর একজনও দেখি না। আল্লাহ বলে জিব্রাইল, আমেনাও বলে দেখি নাই, হালিমাও বলে দেখি নাই। তুমি জিব্রাইল তুমি বলো দেখো নাই, এই কথার দ্বারা আমার রাসূলের প্রশংসা হয় নাই। আমি মহান রব্বুল আলামিন বলতেছি রে জিব্রাইল শোনো, ও হালিমা শোনো, ও আমেনা শোনো, আমি মহান রব্বুল আলামিন বলি, আমার মুহাম্মদ, আমার পয়গম্বর, আমার হাবিব, তার মতো সুন্দর করে আমি দুনিয়াতে আর কোনো মাখলুক সৃষ্টি করি না। তাহলে কি সুন্দর চেহারা ছিল নবী। মুফাসসিরগণ বলেন আল্লাহ তাআলা ওয়াদ-দুহা বলে নবীর চেহারার সৌন্দর্যের কসম খেয়েছেন। ভাইরা আমার, একজন মানুষের চেহারা যতই সুন্দর হোক, চরিত্র যদি খারাপ থাকে এই চেহারার কোনো মূল্য থাকবে? মানুষের চেহারার চাইতে চরিত্র হলো আসল, তাই না? একজন মানুষের চেহারা যতই সুন্দর থাকে, চরিত্র যদি ভালো না থাকে, ওই মানুষটার কোনো মূল্যায়ন নাই, ওই মানুষটার কোনো দাম নাই। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তার চেহারার সৌন্দর্য ছিল, তেমনি আল্লাহ তাআলা তার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূল, আমার হাবিব হলো মহান চরিত্রের অধিকারী। সে মহান চরিত্রের অধিকারী। আরে তার চরিত্র কেমন জানো? তার ব্যবহার কত সুন্দর তোমরা জানো। নবীজি একবার সাহাবীদের কিনে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, বাজারে দাঁড়িয়ে আছে। এমন সময় একজন ইহুদি এসে নবীর গলার মধ্যে একটা চাদর অথবা গামছা ছিল, ইহুদি এসে নবীজির গামছার মধ্যে জোরে টান দিয়েছে। নবীজি যেদিক দিয়ে তাকানো ছিল, যেদিকে ওই দিক থেকে নবীজি ঘুরে ফিরেছে। নবীজির চেহারা লাল হয়ে গেছে। নবীজি ওই দিকে তাকাইয়া, ইহুদির দিকে তাকাইয়া মুস্কি হাসি দিছে, দেয়া বলতেছে, ভাই রে, কেন তুমি এমনটা করেছ? বলে, মুহাম্মদ, তুমি না আমার কাছ থেকে টাকা কর্জ নিয়ে এসেছ, আমার সে টাকা দেও নাই কেন? নবীজি বলে, আল্লাহর বান্দারে, আমি তোমার কাছে যে সময়ের কথা, যেই দিনের কথা বলে টাকা এনেছিলাম, সে দিন তো এখনো আসে নাই, এখনো অনেক বাকি আছে। ঠিক আছে, তুমি যেহেতু এসেছ, আবু বকর রে, ও উমর, যাও যাও যাও, তাকে তার ঋণ পরিশোধ করে দাও। হযরত উমর তরবারি হাতে নিয়ে ধমক দিয়ে বলতেছি, ইহুদি, আমাদের সামনে আমাদের নবীর উপর এত বড় জুলুম আমরা সহ্য করতে পারি না। নবী গো, আপনি অনুমতি দেন, তার দেহ থেকে মাথাটা আলাদা করে দেয়। আল্লাহু আকবার। নবীজি বলতেছে, উমর, তুমি কেন তাকে ধমক দিলা? সে আমার কাছে টাকা পাইবে, টাকা নিবে, এটাই স্বাভাবিক, কেন তুমি তাকে ধমক দিলা? ও উমর, সে যা পাইবে তা তো তুমি দিবাই, তুমি যে তাকে ধমক দিয়েছ, এই ধমকের জন্য আরো 10 দিরহাম জরিমানা দিবা। সুবহানাল্লাহ। হযরত উমর কয়, এত দুর্ব্যবহার করেছে সে, উচিতটা দেওয়ার পরে আরো 10 দিরহাম। নবীজি বলছে, কিছু করার নাই। হযরত উমর চলে গেছে, দিয়া দেই। ইহুদি চলে গেছে। উমরের কাছে যাওয়ার পরে বাইতুল মাল থেকে তার ঋণ পরিশোধ করছে, করার পরে বলতেছে, ধরো আরো 10 দিরহাম, তোমার কাছে খারাপ আচরণ করার কারণে আরো জরিমানা দিলাম, যাও নিয়ে। ইহুদি বলতেছে, ওমর, টাকা নেওয়ার জন্য তোমার কাছে আসি নাই, দিরহাম নেওয়ার জন্য তোমার কাছে আমি আসি নাই। বলে, কেন এসেছ? বলে, ওমর রে, মুহাম্মদের কথা আমি তাওরাতে অনেক পড়েছি, অনেক আলোচনা করেছি। মুহাম্মদের ব্যাপারে তাওরাতের এমন কোন পৃষ্ঠা নাই যে
পৃষ্ঠার মধ্যে মুহাম্মদের কথা আসে নাই। মুহাম্মদের সমস্ত প্রশংসা আমি পড়েছি, সব কিছু আমি জেনেছি এবং সেগুলা একটা একটা করে আমি পরীক্ষা করেছি। সবগুলার মধ্যে মুহাম্মদ পাশ করেছে। একটা পরীক্ষা বাকি ছিল, সেটা হলো নবীর চরিত্রের পরীক্ষা। এই পরীক্ষাটা বাকি ছিল। ও ওমর, আজকে সেই পরীক্ষাটাও আমি রাসূলের কাছ থেকে নিয়ে নিলাম। আমার সেই পরীক্ষায় বিশ্বনবী উত্তীর্ণ হয়েছে। ওমর রে, আমি আর দেরি করতে চাই না। এই মুহূর্তে আমাকে বিশ্বনবীর দরবারে নিয়া এখন এই মুহূর্তে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। কি চরিত্র ছিল, কি আখলাক! ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলে মহান চরিত্রের অধিকারী ছিল। বন্ধু, কেমন চরিত্র ছিল, কেমন আখলাক তার ছিল! নবীজি একদিন বিকালবেলা ক্লান্ত হয়ে, দাওয়াত দিতে দিতে তিনি ক্লান্ত হয়ে গেছে। একটা গাছের ছায়ার নিচে তিনি আশ্রয় নেওয়ার জন্য একটু শুয়ে পড়েছে, হাতটাকে বালিশ বানাইয়া। খেজুর গাছের ছায়ার নিচে যখন বিশ্বনবী শুয়ে পড়েছে, এমন সময় একজন কাফের, যে বহুদিন ধরে পরিকল্পনা করতেছে মুহাম্মদকে কিভাবে হত্যা করা যায়, কিন্তু আজকে সে সুযোগ পেয়ে গেছে, দৌড়ে এসে নবীর বুকের উপর দুইটা পা দুই দিকে দিয়া নবীর বুকের উপর বসে পড়েছে। বসার পরে নবীজির গলার মধ্যে এভাবে চেপে ধরেছে, তরবারিটা হাতে নিয়েছে। নেওয়ার পরে বলতেছে, মুহাম্মদ, বহুত দিন পরে আজকে সুযোগ পেয়েছি, আজকে তোমার আর রক্ষা নাই। ও মুহাম্মদ, বলো তো এবার আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? নবীজি ঘুম ভেঙে গেছে, তাকিয়ে দেখে তার বুকের উপর এক ইহুদি, এক কাফের বসে পড়েছে, তরবারি হাতে, গলা চেপে ধরেছে। নবীজি বলল, আল্লাহর বান্দা, আমি যেই আল্লাহর উপর ঈমান এনেছি, সেই আল্লাহই তোমার হাত থেকে আমাকে বাঁচাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদি নবীর বুকের উপর থেকে ঠাস করে পড়ে গেছে। নবীজি সাথে সাথে উঠে পড়েছে। এবার ইহুদির বুকের উপর নবীজি দুই পা দুই দিকে দিয়ে বসে পড়েছে, তরবারিটা হাতে নিয়েছে, গলার মধ্যে চেপে ধরেছে। ধরে বলতেছে, আল্লাহর বান্দা, এবার বলো আমি পয়গম্বরের হাত থেকে তোমাকে কে বাঁচাবে? ইহুদি আবার ভয় পেয়ে গেছে, চোখের পানি ছেড়ে দেয়া বলতেছে, মুহাম্মদ, তুমি যে আল্লাহর উপর বিশ্বাস করো সেই আল্লাহ তোমাকে বাঁচিয়েছে, কিন্তু আমি যে খোদার উপর বিশ্বাস করি সেই খোদা নিশ্চিত আমাকে বাঁচাতে পারবে না। নবীজি চোখের পানি ছেড়ে দেয়া বলে, আল্লাহর বান্দারে, এ কথা বলো না, আমি দুনিয়াতে মানুষ হত্যা করার জন্য আসি নাই, আমি এসেছি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্যে। ও আল্লাহর বান্দা, মানুষ হত্যা করা আমার কাজ নয়। আর তুমি এই কথাটা এইভাবে বলো যে, ও মুহাম্মদ, আমার হাত থেকে যে আল্লাহ তোমাকে বাঁচিয়েছে, তুমি মুহাম্মদের হাত থেকে ওই আল্লাহ আমাকে বাঁচাইবে, এইভাবে তুমি কথাটা বলো। নবীজি এই কথাটুকুন বলে তার বুকের উপর থেকে নেমে পড়েছে, তার তরবারি তার হাতে দিয়ে বলতেছে, তুমি তোমার রাস্তায় চলে যাও, আমি আমার রাস্তায় চলে যাই। ইহুদি আবার চোখের পানি ছেড়ে দেয়া বলে, দুনিয়াতে কত মানুষ দেখেছি, এত সুন্দর চরিত্রের মানুষ আমি কোনোদিন দেখি নাই, এত মহান চরিত্রের মানুষ আমি কোনোদিন দেখি নাই। না না না, এটা সাধারণ কোনো মানুষ নয়, নিঃসন্দেহে এটা আল্লাহর পয়গম্বর হবে। ইহুদি বলতেছে, মুহাম্মদ, আমি যাব ঠিক, কিন্তু আমি এই অবস্থায় যাব না। ও মুহাম্মদ, এই মুহূর্তে আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। সুবহানাল্লাহ। নবীর চরিত্র দেখে, আখলাক দেখে মুসলমান হয়ে গেছে। যে কথা বলতেছিলাম, যাই হোক, ওয়াদ্দুহা, দুহার কসম, নবীজি আপনার সুন্দর চেহারার কসম। নবীর যেমন সুন্দর চেহারা, তেমন তার সুন্দর চরিত্র, তাই না ভাই? চরিত্রের আলোচনা করতে গেলে বহু সময়ের প্রয়োজন। যাই হোক, আমি এখানে রাখলাম। এক নাম্বার আল্লাহ কসম খেয়েছেন, ওয়াদ্দুহা, ও নবী আপনার সুন্দর চেহারার কসম,
এরপরে আর একটা কসম খেয়ে বলতেছেন ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম, রাত যখন নিবিড় হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, মানুষ যখন আরামে ঘুমিয়ে পড়ে, এই গুরুত্বপূর্ণ রাতের নিবিড় রাতের কসম। মুফাসসিরিনে কেরাম আমার একটা তাফসীর করেছেন, আর একটা অর্থ করেছেন, সেটা হলো ওয়াল্লাইলি ইযা সাজা। মুফাসসিরিনে কেরাম বলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ বুঝিয়েছেন, ওগো নবীজি আপনার সুন্দর চুলের কসম। সুবহানাল্লাহ, নবীর চুল তাহলে কত সুন্দর ছিল যে চুলের কসমও আল্লাহ খেয়েছেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দুইটা কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবীজি, আপনি এটা কি বললেন? আমি আপনার উপর রাগান্বিত হয়েছি, আপনাকে ছেড়ে দিয়েছি না গো পয়গম্বর না। ও পয়গম্বর, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও গো নবীজি, আমি আপনাকে ছেড়ে দেই নাই, আমি রব আপনাকে ছেড়ে যাই নাই। ও নবীজি, আপনার উপর আমি আল্লাহ রাগান্বিত হই নাই। সুবহানাল্লাহ। এই কথাটুকুন বলে মহান রব্বুল আলামিন বিশ্ব নবীর রাগ ভাঙানোর উপরে এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ও নবীজি আপনি শুনুন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীজি, আপনার বর্তমান সময়ের চাইতে ভবিষ্যৎ সময়টা, সামনের সময়টা আপনার জন্য উত্তম হবে। ওগো নবীজি, আপনার দুনিয়ার চাইতে পরকালের জীবনটা আপনার জন্য উত্তম হবে। ও নবীজি, এক নম্বর কথা, বর্তমান সময়ের চাইতে আপনার ভবিষ্যৎ সময়টা ভালো হবে, উত্তম হবে। মুফাসসিরিনে কেরাম বলেন সেটা হয়তোবা মক্কা বিজয়ের কথা বলেছেন, হয়তোবা কিছুদিন পরে নবীজি মক্কা বিজয় করেছেন, এজন্য বর্তমানের চাইতে ভবিষ্যৎ সময়ের গুরুত্ব বুঝিয়েছেন। দ্বিতীয় আরেকটা হলো, ও নবী, আপনার দুনিয়ার জমিনের চাইতে, দুনিয়ার জীবনের চাইতে আপনার পরকালের জীবনটা উত্তম হবে। পরকালের জীবনটা কেমন উত্তম হবে? ও নবীজি, আপনাকে আমি এমন জিনিস পরকালের জন্য দান করেছি যেই জিনিস আর কোনো পয়গম্বরকে আমি দান করি নাই। সুবহানাল্লাহ। নবীকে কি দান করেছেন? আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলে, পয়গম্বর আমি আপনাকে কাউসার দান করেছি, যেই কাউসার আর কোনো পয়গম্বরকে দান করি নাই। ও নবীজি, এমন কাউসার আপনাকে আমি দান করেছি যেই কাউসার আর কোনো নবীকে দেই নাই। যেই কাউসারের পেয়ালা, যেই কাউসার থেকে আপনি আপনার উম্মতদেরকে, পিপাসিত উম্মতদেরকে হাউজে কাউসার পান করাবেন। সাহাবীরা বলে, ও গো নবীজি, হাউজে কাউসারের পেয়ালা কয়টা হবে? আপনার এতগুলো উম্মত কিভাবে পানি পান করবে? আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও আমার সাহাবীরা, আমার হাউজে কাউসারের পেয়ালা কতগুলো হবে জানো? আসমানের নক্ষত্র, আসমানের তারকার যেমন করে গণনা করা অসম্ভব, আমার হাউজে কাউসারের পেয়ালাও গণা অসম্ভব। সুবহানাল্লাহ। আমার হাউজে কাউসারের অসংখ্য পেয়ালা হবে, অগণিত পেয়ালা হবে। ওগো নবীজি, আপনার হাত তো দুইটা, দুই হাতে কেমনে পান করাবেন? নবীজি বলে, না না না, আমার হাত দুইটা না। নবীজি হাদিস শরীফের মধ্যে ব্যাখ্যা এসেছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। হাসরের ময়দানে তিন দলের মানুষ, তিন ধরনের মানুষ হাউজে কাউসারের পানি পান করাবে উম্মতদেরকে। এক নাম্বার আল আম্বিয়া, এক নাম্বার নবীরা হাউজে কাউসারের পানি পান করাবে। দ্বিতীয় নাম্বার সুম্মাল উলামা, আলেমগণ হাউজে কাউসারের পানি উম্মতদেরকে পান করাবে। সুহাদা, শহীদরা হাউজে কাউসারের পানি পান করাবে। ওগো নবীজি, আপনার হাউজে কাউসারের গুরুত্ব কেমন? নবীজি বলে, উম্মতেরা শুনো, আমার হাউজে কাউসার কেমন মূল্যবান জাননি? হাসরের ময়দানে যেই হাউজে কাউসারের পানি ব্যতীত আর কোনো পানির ব্যবস্থা থাকবে না, সমস্ত উম্মতের কলিজা ফেটে যাবে। উম্মতেরা পানি পানি বলে আত্মচিৎকার করতে থাকবে। আহারে, পানির জন্য গলা শুকিয়ে যাবে, কলিজা শুকিয়ে যাবে। ও মায়ার উম্মতেরা শুনো, আমি তখন হাউজে কাউসার থেকে আমার উম্মতদেরকে পানি পান করাবো। আমার যেই উম্মত এক পেয়ালা পানি পান করবে, উম্মতেরা রে শুনে রাখো, শুনে রাখো, 50,000 বৎসর চলে যাবে, তার আর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ।
এই হাউজে কাউসার নবী আমি আপনাকে দান করেছি, আর কাউকে দান করি। আপনার দুনিয়ার জগতের চাইতে আমি আল্লাহ পরকালের জগৎকে উত্তম করেছি, কল্যাণকর বানিয়েছি। শুধু কি তাই নবীজি বলে, ও মায়ার উম্মতেরা শুনো, হাসরের ময়দানে তোমরা যখন বেহুশের মতো পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করতে থাকবে, আমি নবীকে তোমরা খুঁজতে থাকবে। নবীকে খুঁজবো না ভাই? নবীর প্রয়োজন আছে না? নবীকে আমরা খুঁজাখুঁজি করব, দৌড়াদৌড়ি করব। নবীজি বলে, মায়ের উম্মতেরা হাসরের ময়দানে এত খোঁজাখুঁজির দরকার হবে না, তোমরা আমাকে তিনটা জায়গায় খুঁজবে। কয় জায়গায়? তিন জায়গায় তোমরা আমাকে খুঁজবে, তিন জায়গায় তালাশ করবে। আমি হাসরের ময়দানে তিন জায়গার যে কোনো এক জায়গায় থাকবো। নবীজি বলে, উম্মতেরা দুনিয়াতে বলে যায়, এক নাম্বার গেল হাউজে কাউসার। হাসরের ময়দানে আমি হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকবো, আর আমার উম্মতদেরকে হাউজে কাউসার পান করাবো। তোমরা হাউজে কাউসারে যাইবা, এক নাম্বার। দ্বিতীয় নাম্বারে তোমরা হাউজে কাউসারে যদি না পাও, তোমরা মিজানের পাল্লার কাছে চলে যাইবা। যেই মিজানের পাল্লায় আমার উম্মতের নেকি আর বদি মাপা হবে, আমল সওয়াব আর গুনাহগুলা মাপা হবে। সেই মিজানের পাল্লায় আমার উম্মতের আমল নামা যখন মাপা হবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো যে আমার যে উম্মতের নেকির পাল্লা ভারী হবে, আমি খুশি হয়ে যাব, তার জন্যে জান্নাতের আশা রাখবো। আর যখন দেখবো আমার কোনো উম্মতের আহারে গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, আমার উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আমার উম্মতের মুখ কালো হয়ে যাবে, আমি পয়গম্বর তখন মিজানের পাল্লায় দাঁড়িয়ে বলবো, আল্লাহ আমি সাজদায় পড়ে যাবো, আই মালিক আমার উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে গেছে, আমার উম্মত জাহান্নামে যাবে, এটা আমি কেমনে সহ্য করব? ওগো রব, ওগো মালিক আমার উম্মতকে জান্নাত দিয়ে দাও। ও মায়ের উম্মতেরা শুনো, ওই হাউজে কাউসারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার উম্মতের নেকির পাল্লা ভারী করব। বলে কেমনে? বলে আমি আমার কলিজার টুকরা হাসানের আমলগুলো আমার উম্মতের পাল্লাই দিয়ে দিব, আমি আমার হুসাইনের আমলের পাল্লাটা আমি আমার উম্মতের পাল্লাই দিয়ে দিব। যদি তাও না হয় উম্মতেরা শুনো, আমি নবী আমার উম্মতের নেকির পাল্লার মধ্যে উঠে দাঁড়িয়ে যাব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার উম্মতি করে আমার উম্মতের জান্নাতের সিদ্ধান্ত নিয়ে আমি এখান থেকে চলে যাইব। ও উম্মতের এক নাম্বার হাউজে কাউসার, দুই নাম্বার মিজান, তোমরা আমাকে পাইলা না। তৃতীয় নাম্বারে তোমরা আমাকে ফুল সিরাতের পারে তালাশ করবে। যেই হাসরের ময়দানে ফুল সিরাত পার হওয়া ছাড়া দুনিয়ার পৃথিবীর কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই ফুল সিরাত পার হতে যাইয়া 999 জন মানুষ জাহান্নামে পড়ে যাইবে, প্রতি হাজারে মাত্র একজন মানুষ জান্নাতে যাওয়ার সুযোগ পাইবে। নবীজি বলে, মায়ের উম্মতেরা আমি হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব আমার কোন গুনাহগার উম্মতের নেকি খারাপ হওয়ার কারণে, গুনাহ বেশি হওয়ার কারণে আমি যদি দেখি আমার উম্মতকে নিয়ে জাহান্নামের দিকে রওনা হয়েছে, আমি সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যাব। ওগো মালিক আমার উম্মত গুনাহ করেছে, না বুঝে গুনাহ করেছে গো আল্লাহ, আমার উম্মতকে জাহান্নামে দিও না। ও উম্মতেরা রে, আমার উম্মতের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না করব, যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা আমি না করব, ততক্ষণ পর্যন্ত আমি ওই ফুল সিরাত থেকে এক কদমও দূরে যাব না। আমি আমার গুনাহগার উম্মতগুলার হাত ধরে ধরে আমি পয়গম্বর নিজে ফুল সিরাত পার করে জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো পয়গম্বর আপনার বর্তমানের চাইতে ভবিষ্যৎ ভালো, দুনিয়ার চাইতে পরকাল ভালো। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো পয়গম্বর হাসরের ময়দানে আপনাকে আমি রব এমন কিছু নিয়ামত দান করব, যেই নিয়ামতগুলা পাওয়ার পরে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বলে কেমন সন্তুষ্ট? সাহাবীরা প্রশ্ন করে, নবী কেমনে সন্তুষ্ট হবেন আপনি? নবীজি ডাক দেয়া বলে, ও আমার সাহাবীরা, আল্লাহ বলেছেন আমাকে আল্লাহ সন্তুষ্ট করবে
আর আমি হাসরের ময়দানে সন্তুষ্ট হব না। আমি আমার উম্মতদেরকে খালি বাইসা বাইসা জান্নাতে নিয়ে যাব। ও ও আমার উম্মতেরা শোনো, যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত বিপদে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না। যখন দেখব যে না, আমার সমস্ত উম্মত নিয়ে আমি জান্নাতে প্রবেশ করেছি, তখন আমি বলবো আল্লাহ এখন আমি সন্তুষ্ট হয়েছি। সুবহানাল্লাহ। কি নিয়ামত আল্লাহ তার পয়গম্বরকে দিয়েছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও পয়গম্বর, আপনি পেরেশান হন কেন? আপনি হতাশা হয়ে যান কেন? ও পয়গম্বর, আমি তো আপনাকে ইয়েতিম অবস্থায় পেয়েছি। আপনার বাবা ছিল না, জন্মের আগেই বাবা চলে গেছে। আপনার মা ছিল না, ছোট্টকালেই মা আপনাকে ছেড়ে চলে গিয়েছে। ও পয়গম্বর, এরপরেও আমি আপনাকে ছেড়ে দেই নাই। দাদা আব্দুল মুত্তালিবের কাছে আপনাকে দিয়েছি, তার কাছে লালন পালন হতে লাগলেন। দাদাও যখন ইন্তেকাল করেছে গো পয়গম্বর, আপনাকে আমি এতিম অবস্থায় ছেড়ে দেই নাই। আপনাকে দেখাশোনার জন্যে আপনার চাচা আবু তালেবের হাতে আপনাকে পৌঁছাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। নবী গো, আপনাকে আমি কেন ছেড়ে দিব? ও নবী, কেন আপনাকে ভুলে যাইব? কেন আপনার উপর রাগান্বিত হব? ও পয়গম্বর, আপনার কোন আশ্রয়ের ব্যবস্থা ছিল না, আমি আল্লাহ আপনার উত্তম আশ্রয়ের ব্যবস্থা করেছি। মক্কা নগরীতে আপনার চাচা এমন ভাবে আপনার সহযোগী হয়েছিল, আপনার উপর কোনো বিপদ আসলে, কোনো মুসিবত আসলে আপনার চাচা আবু তালেব আপনার উপর ঢাল স্বরূপ হয়ে যাইত। সুবহানাল্লাহ। নবীর এই চাচা নবীকে কলিজা দিয়ে মোহাব্বত করছে রে ভাই, এত ভালোবাসছিল নবীজিকে, যদিও তিনি ঈমান গ্রহণ করেন। এটা আবু তালেবের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উসিলায়, নবীর মোহাব্বতের কারণে আল্লাহ তাআলা এই নবীর চাচা আবু তালেবকে একবারে সর্বনিম্ন জাহান্নামের শাস্তি আবু তালেবকে দিবেন। কেন? যে নবীকে আদর করার জন্য, নবীর ভালোবাসার কারণে আল্লাহ তাআলা কাষ্টগুণ করবে। কিন্তু ভাই, নবীও খুব চেষ্টা করেছিল নবীর চাচাকে কালেমা পড়ানোর জন্য। জীবনের শেষ মুহূর্তে নবীজি তার চাচার কাছে গিয়ে বলতেছে, চাচা আপনি একবার কালেমাটা পড়েন। নবীর এই চাচা কালেমা পড়তে চাইছিল, কালেমা পড়বে এমন সময় আবু জাহেল বলে, আবু তালেব সারা জীবন চলেছ আমাদের সাথে, মৃত্যুর আগে যদি এই কাজটুকুন করো, মানুষ বলবে তুমি কাপুরুষ ছিল। এই যে এক একজন এক এক কথা বলার কারণে আবু তালেবের কালেমা পড়ার সুযোগ হয় না। নবীজি কথাও বলছিল যে চাচা, আমি যে আল্লাহর নবী এটা স্বীকার করার দরকার নাই, আপনি শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু আল্লাহর উপর ঈমান আনেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলার দরকার নাই। শুধু এতটুকুন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি হাসরের ময়দানে আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আমি জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। কিন্তু না, এতটুকুন পড়ারও সৌভাগ্য তার হয় না। যাই হোক ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা বলতেছে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবীজি, আমি আপনাকে ইয়েতিম অবস্থায় পেয়েছি, আপনাকে সুন্দর আশ্রয়ের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি, ইয়েতিম ভাবে আপনাকে ছেড়ে দেই না। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও নবীজি, আপনি ছিলেন পথভ্রষ্ট, পথহারা। এই পথ সেই পথ না, এটার উদ্দেশ্য হলো নবী গো, আপনি দিন সম্পর্কে জানতেন না। যদিও আপনি মক্কায় ভালো মানুষ ছিলেন, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু আপনি কোরআন জানতেন না, ইসলাম জানতেন না, শরীয়ত জানতেন না। ওগো নবীজি, আমি আপনাকে জানাইছি, আমি আপনাকে সেই পথ দেখাইছি। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবী গো,
আপনি ছিলেন মক্কা নগরীতে একজন অসহায় মানুষ, একজন গরিব মানুষ, দরিদ্র মানুষ ছিলেন। আমি আল্লাহ মক্কায় আপনাকে ধনাঢ্য বানিয়ে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে সম্পদের মালিক বানাইছি গো পয়গম্বর, আপনাকে আমি ধনী বানাইছি। বলে কেমনে? বলে মক্কা নগরীতে তৎকালীন জামানায় 10 জন ধনী ছিল, নাম করা লিস্টের মধ্যে, খাতা কলমের মধ্যে যেগুলোর নাম ছিল, সেই 10 জন ধনীর মধ্যে একজন ছিল আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, বলেন সুবহানাল্লাহ। ও নবীজি, আপনাকে আমি ধনাঢ্য বানিয়েছি, আপনাকে আমি ধনী বানিয়েছি। বলে কেমনে? বলে আম্মা জান খাদিজাতুল কুবরা, তার সঙ্গে আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিছি। ও নবীজি, আপনি খাদিজাকে প্রস্তাব দেন নাই, খাদিজা নিজে এসে আপনার কাছে প্রস্তাব দিয়েছে, আপনার কাছে বিবাহের প্রস্তাব দিয়েছে, এরপরে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। ও নবীজি, বিবাহের পরে আম্মা জান খাদিজাতুল কুবরা, হারে কেমন মহিলা ছিল রে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, বিবাহের পরে রাসূলকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবী, আমার মক্কা নগরীতে যত সম্পদ আছে, স্থাবর যত টাকা পয়সা আছে, যত ধন সম্পদ আছে গো আল্লাহর নবী, আমি এই মুহূর্তে এখন আমার সমস্ত ধন সম্পদ আপনার নামে আমি দিয়া দিলাম, বলেন সুবহানাল্লাহ। বলেন তো এখন কি নবী গরিব না ধনী? ধনী হয়ে গেছে, তাও মক্কা নগরীর 10 জনের মধ্যে একজন ধনী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, কেমন ধনী আল্লাহ বানিয়েছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পাশে কি মহিলাদের প্যান্ডেল আছে হুজুর? মায়েরা একটু শুনেন, লক্ষ্য করুন, বর্তমান যুগের মহিলারা যদি একটা বাপের বাড়ি থেকে একটা ফ্রিজও আনে, মরার আগ পর্যন্ত জামাইয়ের এক ফুটাই দিয়ে যা, আমার ফ্রিজের মধ্যে তুমি চলছো, আমার ফ্রিজ নিয়ে ঘর সংসার করছো। জীবনে যদি একটা মোটর সাইকেল কিনা দিতে পারে তাহলে তো কামারও সারছে। সারা জীবন পর্যন্ত স্বামীকে কথাই শুনতে হয়, আমার বাপের বাড়ি থেকে অমুকটা এনেছি, আমার বাপের বাড়ি থেকে এত লাখ টাকা এনেছি, আমার বাপের বাড়ি থেকে এত সম্পদ নিয়ে আসছি। না রে মানা, আপনি তো আর খাদিজাতুল কুবরার মতো ধনী ছিলেন না। যেই খাদিজাতুল কুবরা নিজের সমস্ত সম্পদ, নিজের সমস্ত টাকা পয়সা, নিজের সমস্ত ব্যবসায়ী মাল, ব্যবসায়ী সম্পদ বিবাহের পরে বিশ্ব নবীকে মা খাদিজাতুল কুবরা সমস্ত সম্পদ দেয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। জিন্দেগিতে কোনোদিনের সম্পদের খুঁটা দেন নাই। শুধু কি তাই? বলে না, বলে এই খাদিজাতুল কুবরা বিশ্ব নবীকে কি পরিমাণ মহব্বত করতো রে মা। ও মা, শুনে যাও, আজকের আলোচনা থেকে এতটুকুন কথা শুনে যাও, শিক্ষা নিয়ে যাও। স্বামীর প্রতি কি পরিমাণ ভালোবাসা ছিল। নবীজি যখন ওই হেরা গুহায় থাকতেন, মা খাদিজাতুল কুবরা প্রতিদিন একবার করে নবীর কাছে যাইতো। বিশাল উঁচা পাহাড়, বর্তমানে সিঁড়ি দেওয়া আছে, তারপরেও হাজী সাহেবরা উপরে উঠতে পারে না, ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ভয় পেয়ে যায়। আর তখন একজন মহিলা মানুষ মা খাদিজাতুল কুবরা নবীকে কি পরিমাণ ভালোবেসেছিল রে ভাই। মা খাদিজা কোনো সিঁড়ি ছিল না, লতা পাতার মধ্যে ধরে ভর করে করে সেই পাহাড়ের উপরে উঠতো। মা খাদিজাতুল কুবরার হাত ছিঁড়ে রক্ত বের হতো, পা ছিঁড়ে রক্ত বের হতো, নবীর কাছে যাইতো, আবার বাড়িতে আসতো। শুধু কি তাই? বলে না, নবীজি যখন দিনের দাওয়াত নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাইতো, আরে মা খাদিজাতুল কুবরা রাতের বেলা আরামের বিছানায় পিঠ লাগাইয়া শুয়ে নাই কোনোদিন, দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতো। আমার পয়গম্বর বাড়িতে কখন আসবে, ঘরে কখন আসবে, আমি যদি ঘুমিয়ে যাই আমার পয়গম্বর দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকবে, আমি এটা সহ্য করতে পারবো না। মা খাদিজা বলে আমি দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়ায় থাকতাম যতক্ষণ পর্যন্ত বিশ্বনবী আমার ঘরে প্রবেশ না করতো। ও বন্ধু,
মা খাদিজা কেমন মহব্বত করেছিল বিশ্বনবীকে, বিশ্বনবীর প্রতি কত ভালোবাসা তার ছিল। মক্কা নগরীর কোনো শত্রু আসলে, কোনো বাধা বিপত্তি আসলে মা খাদিজাতুল কুবরা আগে যাইতেন, নবীর আগে গিয়া দাঁড়ায়া যাইতেন, বিপদ আসতে দিত না, বাধা হয়ে দাঁড়ায়া যাইত। ও বন্ধু, এত ভালোবাসার পরেও এই মানুষটাকে মহান রব্বুল আলামিন দুনিয়াতে সালাম জানিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরাকে দুনিয়াতে মহান রব্বুল আলামিন সালাম জানিয়েছে। এই খাদিজাতুল কুবরার ভিতরে কেমন ভয় ছিল, আহারে কি ভয় তার অন্তরের মধ্যে ছিল, কবরের কি ভয় ছিল, আল্লাহর প্রতি কি ভয় ছিল। মা খাদিজাতুল কুবরা মৃত্যুর আগে নবীজির উরুর মধ্যে মাথা লাগাইয়া চোখের পানি ছেড়ে দেয়া বলতেছে, আল্লাহর নবী গো, আমি যতদিন পর্যন্ত দুনিয়ায় ছিলাম আপনার উপর কোনো বাধা আসতে দেই নাই, আপনার উপর কোনো আক্রমণ আসতে আমি দেই নাই। আমি খাদিজা আগে আগে গিয়া দাঁড়াইছি। ওগো নবীজি, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আপনি তো যখন দিনের দাওয়াত নিয়ে যখন মক্কায় যাবেন, মক্কার কাফেররা আপনার উপর পাথর মারবে, আপনার উপর কত জুলুম করবে, কত অত্যাচার করবে, কি হবে গো নবীজি? ও বন্ধু, মা খাদিজা চোখের পানি ছেড়ে বলতেছে, আল্লাহর নবী গো, ও নবীজি, আপনার কাছে দুনিয়াতে আমি কত ভালোবাসা আপনাকে আমি দিয়েছি, সমস্ত সম্পদ আপনাকে আমি দিয়ে দিছি, আমার জীবন যৌবন সব কিছু আপনাকে দিয়ে দিছি। ওগো নবীজি, আমার এই সব কিছুর বিনিময়ে আমি তিনটা জিনিস আমার বিদায়ের মুহূর্তে আপনার কাছে চাই। ওগো আল্লাহর নবী, আপনার কাছে তিনটা জিনিসের আবদার জানাই, আমাকে তিনটা জিনিস আপনি দিবেন নি আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে। আহারে নবীজি বলতেছে, খাদিজা রে, কি চাও তুমি বলো। আম্মা জানো খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনি দিবেন কিনা আগে স্বীকার করুন। নবীজি বলে, খাদিজা রে, আমার সর্বোচ্চ চেষ্টা করব দেওয়ার জন্যে। মা খাদিজাতুল কুবরা বলে, আল্লাহর নবী গো, এক নাম্বার প্রস্তাব হলো, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে যাওয়ার পরে আমার কাফনের কাপড়গুলা দুনিয়ার কোনো কাপড় দিয়া দিবেন না। ও নবীজি, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার শরীরে যে কাফনগুলা দিবেন, ওই কাফনের কাপড়গুলা আপনার গায়ের একখানা জুব্বা দিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি চোখের পানি ছেড়ে দেয়া বলে, খাদিজা, আমার গায়ের এই পুরাতন জুব্বা তোমাকে আমি কেন দিব? মক্কার মানুষ মস্কারা করে বলবে, মুহাম্মদের বুঝি এতটুকুন টাকা পয়সা ধন সম্পদ নাই যে তার স্ত্রীকে একটা নতুন পোশাক দেওয়ার জন্যে। ও খাদিজা, আমি এই প্রস্তাব কিভাবে রাখবো? আম্মা জানা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, পয়গম্বর, কে কি বলবে সেটা আমার জানার বিষয় না, আপনার পুরাতন একটা জুব্বা দিয়া আমার কাফনের কাপড় দিবেন। নবীজি বলে, কি ফায়দা হবে? আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, পয়গম্বর গো, দুনিয়াতে আমি ভালো কোনো আমল করতে পারি না, ইবাদত বন্দেগী আমি তেমন করতে পারি না। ও নবী, আপনার শরীরের একটা কাপড় যদি আমি কবরে নিয়ে যাইতে পারি, আমার আত্মবিশ্বাস, দৃঢ় বিশ্বাস, নবীর গায়ের পরনের কাপড় যদি আমার শরীরে লাগানো থাকে, তাহলে কবরের দুই পাশের মাটি আমাকে চাপ দিবেন। আল্লাহু আকবার। আম্মা জান খাদিজার চিন্তা ভাবনা কেমন? নবীজি বলে, খাদিজা রে, দ্বিতীয় নাম্বার কি চাও তুমি? আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, আল্লাহর নবী গো, আপনি আমার কবরের পাশে যাইবেন, আমার কবরে আপনি আমাকে নিয়ে নামবেন। তৃতীয় নাম্বার, ওগো নবীজি, আপনি আমাকে দাফন কাফন করানোর পরে আপনি কবর থেকে আসবেন না, সমস্ত মানুষ চলে আসবে, কিন্তু আপনি আসবেন না। বলে, কেন রে খাদিজা, কেন আসবো না? আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, আল্লাহর নবী গো, ফেরেশতারা আমাকে প্রশ্ন করার জন্য যখন আসবে, আল্লাহর নবী, আমি প্রশ্নের জবাব দিতে পারবো না। ওগো নবীজি, আপনি আমার পক্ষ থেকে আমার প্রশ্নের জবাবগুলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, নবীজি বলতেছে, খাদিজা ঠিক আছে। কিছুদিন পরে ইন্তেকাল হয়ে গেছে। নবীজির শরীরের একখানা জুব্বা দেয়া নবীজি
খাদিজার কাফনের কাপড় দেয়া দিছে। নবীজি তার কবরে নামছে। দাফন কাফন হওয়ার পরে, মাটি দেওয়ার পরে সমস্ত সাহাবীরা চলে গেল। নবীজি কবরের পাশে বসে আছে। নবীজি চোখের পানি ছেড়ে দেয়া কান্না করতেছে। নবীজি চোখের পানি ছেড়ে কাঁদে। নবী যাই না, কবরের পাশ থেকে যাই না। জিব্রাইল এসেছে, আল্লাহর নবী গো আপনি যাবেন না? বলে না। বলে কেন? আমার খাদিজার প্রশ্নের জবাব দেয়া যাব। আল্লাহ পাক বলে, ও পয়গম্বর আপনি আপনার স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জন্য চিন্তা করবেন না, তার প্রশ্নের জবাব আপনার দিতে হবে না। ওগো নবীজি আপনি শুনুন, আমি আপনার স্ত্রী খাদিজাতুল কুবরার প্রশ্নের জবাব আমি মহান আল্লাহ নিজেই দেয়া দেব। বলেন সুবহানাল্লাহ। বন্ধু, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আম্মাজান খাদিজাতুল কুবরাকে দিয়া নবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া তার সমস্ত সম্পদের মালিক বানায়া দিছে। আরবের মধ্যে, মক্কার মধ্যে একজন ধনী প্রতাপশালী সম্পদওয়ালা বানায়া দিছে। সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر। ওগো নবীজি আপনার উপর আমার নসিহত হলো, আপনি ইতিমের উপর সৎ আচরণ করবেন, ভালো আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। নবীজি বলে শুধু কি তাই? কোনো মানুষ যদি কোনো ইতিমের মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়, তাহলে ইতিমের মাথার মধ্যে যে পরিমাণ পশম থাকবে, চুল থাকবে, সেই চুলের সেই পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামায় নেকি লিপিবদ্ধ করে দেবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার আলোচনার শেষের দিকে আমি নিয়ে আসছি। আমি 45 মিনিট পর্যন্ত, 45 পর্যন্ত আমার সর্বশেষ সময় ছিল। তো ভাইরা আমার, আল্লাহ তাআলা বলতে সূরা দুহা নাজিল করে, পয়গম্বর সর্বশেষ আপনি এতিমের সাথে আপনি ভালো আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। ওয়া আম্মাস সাইলা ফালা তানহা। ও নবীজি, আপনার কাছে আরেকটা নসিহত হলো, আপনার কাছে যখন কোনো সওয়ালকারী আসবে তখন তাকে খালি হাতে ফেরত দিবেন না। যতটুকু সম্ভব হয় তাকে সাহায্য করার চেষ্টা করবেন, তাও যদি সম্ভব না হয় ভালো কথার মাধ্যমে তাকে ফিরিয়ে দিবে। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও পয়গম্বর, আপনাকে আমি যে নিয়ামতগুলো দিয়েছি সেই নিয়ামত প্রকাশ করুন, সেই নিয়ামতের আলোচনা করুন। ভাইরা আমার, তাহলে এতক্ষণ পর্যন্ত সূরা দুহা আমরা নাজিল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উম্মতকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা দুহা নাজিল করেছিল। তার প্রেক্ষাপটটা বলতে গিয়ে 3টা প্রশ্ন করেছিলাম, মনে আছে কি? 3টা প্রশ্ন যে করছিলাম মনে আছে? 3টা প্রশ্নের জবাব যদি না দেয় তাহলে মনের ভিতরে একটা আফসোস থেকে যাবে যে কাফেররা প্রশ্ন করেছিল। 1 নাম্বার প্রশ্ন, রূহ কাকে বলে? 2 নাম্বার প্রশ্ন, এই তাম পৃথিবী একজন মানুষ গড়েছিল, সেই মানুষটার নাম কি? 3 নাম্বার প্রশ্ন, আসহাবে কাহাফের 7 জন যুবক ছিল যারা একটা গর্তের মধ্যে লুকিয়েছিল, বহু বাদশা চলে গেছে, তারা এই গর্তের ভিতরে কত বৎসর পর্যন্ত অতিবাহিত করেছিল। এই 3টা প্রশ্ন আল্লাহ পাক তার হাবিবকে জানায় দিল। 3 প্রশ্নের জবাব চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, নবী গো আপনি বলে দেন, 1 নাম্বার রূহ। সূরা কাহাফ আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছে। রূহ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছে। আল্লাহ পাক বলতেছে, পয়গম্বর রূহের ব্যাপারে তারা এত কিছু বুঝবে না, শুধু এতটুকু আপনি বলে দেন, জানায়া দেন যে রূহ হলো আল্লাহ পাকের একটা নির্দেশ শুধুমাত্র। আল্লাহ যদি বলে শ্বাস তোমার ভিতরে যাবে তো রুহু আছে, আল্লাহ যদি বলে যে না বের হইছে তো হইছে, তাহলে তুমি ইন্তেকাল ফরমাইবা। এতটুকুই তোমরা মনে করো, রূহ হলো আল্লাহর একটা হুকুম মাত্র। 2 নম্বর প্রশ্ন, তামাম পৃথিবী একজন মানুষ ঘুরেছিল, সূর্য উদিত স্থান থেকে সূর্য অস্তমিত স্থান পর্যন্ত সমস্ত পৃথিবী ঘুরেছিল। সেই মানুষটার নাম কি? সেই মানুষটার নাম হলো বাদশাহ যুলকারনাইন, যিনি সমস্ত পৃথিবী ভ্রমণ করেছিল। তাকে আল্লাহ তাআলা ভ্রমণের জন্য একটা ঘোড়া দিয়েছিল, যেই ঘোড়ার গতি এত ছিল যে এই বাদশাহ যুলকারনাইন তার চোখের পলক যেখানে গিয়ে পড়তো সেই ঘোড়ার একটা লাফ সেই জায়গায় গিয়ে পড়তো। বলেন সুবহানাল্লাহ। এই দ্রুতগামী ঘোড়া দিয়ে এই বাদশাহ যুলকারনাইন তামাম পৃথিবী ভ্রমণ করেছিল। 3 নম্বর প্রশ্ন, আসহাবে কাহাফের 7 জন যুবক ছিল একটা গর্তের ভিতরে, কত বৎসর অতিক্রম করেছে? নবীজি বলে তারা 300 বৎসর পর্যন্ত একই গর্তের মধ্যে অবস্থান করেছে। বলেন সুবহানাল্লাহ।
300 বৎসর। আল্লাহ তাআলা বলছেন 309 বৎসর। এই কথাটুকু আল্লাহ তাআলা বলছে 309 বৎসর কেন? মদিনার তাওরাতের আলেমরা বলছিল যে 300 বৎসর, নবীজি বলছে 309 বৎসর। বলে এই 9 বৎসর বাড়লো কেন? বলে তারিখ হলো দুইটা, একটা হলো আরবি আর একটা হলো বাংলা। বাংলা আর একটা হলো ইংরেজি। ইংরেজি আর আরবির মধ্যে পার্থক্য আছে না নাই? কেমন? আপনার ইংরেজি মাস 30-এও যা, আবার 31-এও যা, যাই না ভাই? কিন্তু আরবি মাস এটা শুধু 29-30, 29-30, 31-ও যাই না, 28-ও যাই না, 29 অথবা 30। সেই গণনা অনুযায়ী আল্লাহ তাআলা বলে যদি তারা ইংরেজি মাসের হিসাব করে তাহলে বলে দেন 3 মাস 309 বৎসর। আর যদি তারা আরবি মাসের গণনা করে তাহলে তাদেরকে বলে দেন 300 বৎসর। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত আমরা এই দুহার তাফসীর শুনেছি। আসুন আমরা এই দুহার তাফসীর থেকে শিক্ষা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুহা থেকে যে শিক্ষা দিয়েছেন যে তোমরা নৈরাশ হও না, তোমরা হতাশা হও না। তোমাদের হাবিব হতাশা হন না। নৈরাশ যখন হয়েছে তখনই আয়াত নাজিল করেছে। আল্লাহর হাবিব যখনই পেরেশানিতে পড়েছে তখনই আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে, ওহী নাজিল করে দিয়েছে। আরে এমন একজন পয়গম্বর আপনার আমার ছিল যে পৃথিবীর যত পয়গম্বর এসেছিল, নূহ আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য, নূহ আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য কত কিছু করেছে। ইউনুস আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য মাছের পেটের ভিতরে গিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য নমরুদের আগুনে গিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য ফেরাউনের ফিতনা সহ্য করেছে, অত্যাচার জুলুম সহ্য করেছে। আল্লাহ বলে পয়গম্বর সমস্ত নবীরা আমি আল্লাহকে খুশি করার চেষ্টা করেছে, আর আমি আল্লাহ আপনাকে খুশি করার চেষ্টা করি। সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ খুশি করার চেষ্টা করে, যখনই কোনো মুসিবতে পড়ে তখনই আয়াত নাজিল করে, তখনই ওহী নাজিল করে। আসুন ভাইরা, এই মুখতাসার আলোচনার উপর, এই সূরা দুহার উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আলোচনায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন ভাই, মেহেরবানি করে ছোট ভাই, ছোট বন্ধু, আদরের নাতি হিসাবে আমার সমস্ত ভুল ত্রুটি মাফ করবেন। আর সঠিক কথাগুলোর উপর আল্লাহ তাআলা সকলকেই আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين জিন্দেগীর গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে দুই খানা হাত বাড়াইছি গো মাওলা। আয় আল্লাহ, কত গুনাহ করেছে গো মাওলা। আয় আল্লাহ, জেনে না জেনে, গোপনে প্রকাশ্যে, আয় আল্লাহ কত গুনাহ করেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের গুনার খবরগুলা যেমন দুনিয়াতে গোপন রাখছো, আয় আল্লাহ গোপন গুনাহগুলা গোপনেই মাফ করে দাও। রব্বুল আলামিন, জিন্দেগিতে এমন এমন গুনাহ আছে গো মাওলা। আয় আল্লাহ, বাবার গুনার কথা সন্তান জানে না। আয় আল্লাহ, সন্তানের গুনার কথা তুমি বাবাকে জানাও না। রব্বুল আলামিন, স্বামী স্ত্রীর গুনার খবর জানে না, স্ত্রী স্বামীর গুনার খবরও জানে না গো মাওলা। আয় আল্লাহ, এই গোপনে যে সমস্ত গুনাহগুলা গোপন রাখছো গো মাওলা, আয় আল্লাহ তোমার রহমত আর মাগফিরাতের উসিলায় এই গুনাহগুলা মাফ করে দাও। রব্বুল আলামিন, যারা হাত বাড়াইছে, আয় আল্লাহ প্রত্যেকের দিলেন নেক আশা বাসনা পূরণ করো। রব্বুল আলামিন, যে সমস্ত অতিথিরা আসার কথা ছিল আসতে পারে নাই, তাদেরকে কবুল করো। আয় আল্লাহ, এই মাহফিলে যারা শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে, শারীরিকভাবে, আর্থিকভাবে, আয় আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছে, সকলের সহযোগিতাগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আগামীকালকে মাহফিল হবে,
আয় আল্লাহ আগামীকালও যেন সুস্থ নিরাপদভাবে মাহফিল হতে পারে সেই তৌফিক দান করো। আয় আল্লাহ এই মাহফিলের মাধ্যমে এলাকায় তুমি নাজাতের জরিয়া বানায়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি গো মাওলা, এই হাত দ্বারা কত মানুষ নিজের বাবাকে অন্ধকার কবরে শুয়াইছে গো মাওলা। আয় আল্লাহ এই হাত দ্বারা কত মানুষ কলিজার টুকরা মাকে অন্ধকার কবরে, আয় আল্লাহ মা বাবার কবরের উপর পারিয়ে পারিয়ে মাটি দিয়েছে গো মাওলা। যেই বাবার সম্পদ পাইয়া আমরা আজকে সম্পদশালী, যেই বাবার বাড়ি পাইয়া আজকে আমরা বাড়িওয়ালা হয়েছি, আয় আল্লাহ যেই বাবার পুকুরের মাছ আজকে আমরা খাই গো মাওলা, সেই বাবা 3.5 হাত মাটির কবরে শায়িত আছে। আয় আল্লাহ আব্বা আম্মার কবরে আযাব দিও না গো। আয় আল্লাহ আব্বা আম্মার কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ যেই মা নিজের জীবনের চাইতে বেশি সন্তানকে মহব্বত করছে গো মাওলা, আয় আল্লাহ এই কনকনে শীতের রজনীতে মা সন্তানকে নিয়ে শুইছে, সন্তান ডান দিকে প্রস্রাব করেছে তো মা সন্তানকে বাম দিকে শোয়াইছে, সন্তান বাম দিকে প্রস্রাব করেছে মা নিজের জায়গায় সন্তানকে শোয়াইছে, সন্তান সেখানেও প্রস্রাব করেছে, মা ভিজা জায়গায় শুইয়া সন্তানকে বুকের উপর রেখে ঘুমাইছে। আয় আল্লাহ ওই মা যাদের অন্ধকার কবরে আছে গো মাবুদ, মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। এই এলাকার মধ্যে যতগুলা কবর আছে আয় আল্লাহ প্রত্যেকটা কবরকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। মা বোনেরা হাত বাড়াইছে, মা বোনদের মনে নেক বাসনা পুরা করে দাও রব্বুল আলামিন। যেই মসজিদ যেই মাদ্রাসার উপলক্ষে আজকের মাহফিল, মসজিদ মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও, সমস্ত হাজতগুলো তুমি পুরা করে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলের অতিথিবৃন্দ সহ সভাপতি সহ শ্রোতারা যারা আছে আল্লাহ তাআলা সকলকেই তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের দরখাস্তগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ জিন্দেগীর শেষ মুহূর্তে হলেও তোমার হাবিবের রোজা জিয়ারত না করাইয়া অন্ধকার কবরে দিও না গো মাওলা রব্বুল আলামিন। তোমার একজন বান্দা তার নাতির জন্য, কলিজার টুকরা নাতির জন্য দোয়া চেয়েছে। আয় আল্লাহ হাসপাতালে ভর্তি আছে, আইসিইউতে আছে গো মাওলা। আয় আল্লাহ তুমি তাকে শিফা দান করো রব্বুল আলামিন, সুস্থতার নিয়ামত দান করো। আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমরা সহ আমাদের আত্মীয় স্বজন, মাতা পিতা, দাদা দাদি, নানা নানি, আয় আল্লাহ সন্তানাদি, স্ত্রী পুত্র যারা অসুস্থতার নিয়ামতে ভুগতেছে, মেহেরবানি করে সকলকে সুস্থতার নিয়ামত দান করো রব্বুল আলামিন। সকল প্রকার বালা মুসিবত থেকে আমাদেরকে, আমাদের সন্তানদেরকে হেফাজত করো। আসমানের বালা আসমানে উঠায় নাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও রব্বুল আলামিন। যা কিছু দরখাস্ত করেছি তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা করে আমাদের মুনাজাত কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। যখন দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব গো মাওলা, অন্ধকার কবরের যাত্রী হয়ে যাব গো মাওলা, মালাকুল মাউত যখন আমাদের কাছে চলে আসবে, রূহটাকে বের করে নিয়ে যাবে, সেদিন আমাদের সকলের জবানে জারি করে দিও তোমার মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।